গর্ভাবস্থার শেষ 3 মাস মানে থার্ড ট্রাইমেস্টার, 7, 8 এবং 9 মাস। এই সময়টা হলো একজন মায়ের জীবনে সবচেয়ে সংবেদনশীল সময় এবং সাথে সবচেয়ে আনন্দপূর্ণ সময়। কারণ এখন মায়ের শরীরের ভিতর যে বাচ্চাটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আকার নিতে শুরু করেছে এবং সে কিন্তু জন্মের জন্য প্রস্তুতি নিচ্ছে। এই সময়টা মায়ের জন্য যেমন শারীরিক পরিবর্তনে ভরা, তেমনই কিন্তু মানসিক প্রস্তুতি থাকাও এই সময় খুবই দরকারি। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মা জোন। আপনাদের সবাইকে স্বাগত একটা নতুন পর্ব দেখার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এই সময় শেষ 3 মাসের সময় মায়েদের শরীরে কি কি পরিবর্তন হয় এবং এই সময় মায়ের কেমন যত্ন হওয়া উচিত, এই সময় কি খাওয়া উচিত, কোন খাবারগুলোই বা এড়িয়ে চলা উচিত, আর বাচ্চার সুস্থ এবং নিরাপদ জন্মের জন্য কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার। তো ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন। ও হ্যাঁ, একটা কথা, আজকের এই ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলের কমেন্টের মাধ্যমে কিছু আপুদের জন্য উদ্দেশ্য করে বানানো। আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে প্রতিনিয়তই কিছু আপু কমেন্ট করে। তো তাদের মধ্যে রয়েছে আব্দুল্লাহ আপু, যে অনেক আগে থেকেই কমেন্ট করে, সে এখন প্রেগনেন্সির প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তো আরও আছে জয়তু আপু, আবি তাহের আপু, শারমিন আক্তার আপু, মুন্নি আক্তার আপু, সপু সাঞ্জু আপু, শুক্তারা আপু। নামগুলো ঠিকঠাক বললাম কি না আপনারা জানাবেন। তো তাদের জন্য আজকে আপুরা, আপনাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটি উৎসর্গ করলাম, কারণ আপনারা এখন শেষ পর্যায়ে রয়েছেন প্রেগনেন্সি। তাই তবে যারা কমেন্ট করেনি বা যাদের নাম বললাম না, তারা রাগ করবেন না, আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আপনারা এখন কোন পর্যায়ে রয়েছেন। আর যারা শেষ পর্যায়ে রয়েছেন তাদের সকলের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো পয়েন্ট স্কিপ করবেন না, কারণ আপনারা কিন্তু এখানে বিস্তারিতভাবে জানবেন। আমি সহজভাবে বিস্তারিতভাবে বলার চেষ্টা করেছি, তো আশা করি উপকৃত হবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। তো প্রথমেই বলি, শেষ 3 মাসে মায়েদের শরীরে কি কি পরিবর্তন আসে। 7 মাস থেকে কিন্তু মূলত বাচ্চা দ্রুত বাড়তে শুরু করে। তো এই সময় বাচ্চার হাড় শক্ত হয়, চুল গজায়, ওজন বাড়ে। তো এই সময় কিন্তু মায়ের শরীরটাও ভার হতে দেখা যায়। তখন মায়ের শরীরটা খুব ভারী হয়, সেটাও কিন্তু স্পষ্ট হয়ে ওঠে তখন। তো এই সময় অনেক মা লক্ষ্য করে থাকেন যে পেট নিচের দিকে নেমে আসছে, পেটে কোমরে ব্যথা করছে, পা ব্যথা করছে, ঘুমোতে কষ্ট হচ্ছে, পা ফুলে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মানে একটু কাজ করছেন, কাজ করার ফলে আপনি হাঁপিয়ে উঠছেন, এরকম মনে হতে পারে। বা অনেকে বাচ্চা যখন নড়াচড়া করে তখন নড়াচড়াটা একটু বেশি হয়ে যায়, যার ফলে তখন ব্যথা অনুভব করতে পারেন। আসলে কিন্তু এগুলো সবই কিন্তু স্বাভাবিক লক্ষণ। তবে কিছু লক্ষণ রয়েছে, যেমন আপনি চোখে ঝাপসা দেখছেন, আপনার পা ফুলে উঠেছে, তারপরে আপনার মাথা ঘোরাচ্ছে, এগুলো যদি দেখেন তাহলে কিন্তু অবহেলা করা যাবে না, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে। পুষ্টিকর খাবার গ্রহণ। শেষ 3 মাস মানে 7, 8 আর 9 মাস, এই 3 মাসে কিন্তু বাচ্চার ওজন খুব দ্রুত বাড়ে। তাই আপনার খাদ্যাভ্যাসে খাবারের যত্ন কিন্তু খুব ভালোভাবে নিতে হবে। তো এই সময় আপনি কি কি খাবেন? প্রোটিনের জন্য ডিম, মাছ, মাংস। ভিটামিন ও খনিজের জন্য ফল ও সবজি। শক্তি ও আয়রনের জন্য বিভিন্ন রকমের শস্য ও ডাল। এছাড়া আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি তো খেতে হবে, দৈনিক 7 থেকে 8 গ্লাস। তো চলুন আপনাদেরকে এখন বলি কি কি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। এই সময় আপনাদেরকে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে। কাঁচা বা আধা সেদ্ধ খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে। কোল্ড ড্রিঙ্কস, কফি, তারপরে ধূমপান জাতীয় কোনো কিছু আপনাকে এড়িয়ে চলতে হবে। অ্যালকোহল জাতীয় বা নিজে নিজে প্রেসক্রিপশন করা কোনো ওষুধ বা নিজে নিজে খাওয়ার কি কোনো ওষুধ আপনাকে এখন এড়িয়ে চলতে হবে। কারণ মনে রাখবেন, এই সময়ের খাবার শুধু আপনার জন্য না, আপনার সন্তানের জীবন ভর উপরে প্রভাব ফেলবে। তাই আপনি এই সময় ভালো খাবার খাবেন, আপনার সন্তানের উপর সেই প্রভাবটা পড়বে। আর খাবার এই সময় কখনোই অবহেলা করবেন না। শারীরিক যত্ন শেষের দিকে কিন্তু আপনার শরীরটা কিন্তু অনেক ভারী হয়ে যায়। তো এই জন্য কি নিজের যত্ন নিজে ঠিকভাবে নেওয়া হয় না বা নেওয়া যায় না। তো এই সময় নেওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। তো আমি কিছু সহজ স্টেপ বা পদক্ষেপের কথা বলবো, যেগুলো করলে কিন্তু আপনি আরাম ফিল পাবেন।
প্রথম হচ্ছে হালকা ব্যায়াম করুন। আপনি এই সময় 20 থেকে 30 মিনিট হালকা হাঁটাচলা করতে পারেন। এছাড়া ডাক্তারের পরামর্শে আপনি কোনো এক্সারসাইজও করতে পারেন। তো এগুলো কি করলে কি হয়, আপনার যে রক্ত চলাচল আছে সেটা ভালো হয়, আপনার রক্তচাপটা নিয়ন্ত্রণে থাকে, তারপর আপনার ভালো ঘুম হয়, তারপর পা ব্যথা কমে যায়, পা ফোলা কমে যায়। এই ঘুমের ভঙ্গি, আপনার ঘুমের ভঙ্গি এই সময় চেঞ্জ করবেন, বাম পাশ ফিরে শুবেন। এতে কি হয়, আপনার বাচ্চার রক্ত চলাচল সুবিধা হয়, রক্ত চলাচল বেশি হয়, যার ফলে তার বৃদ্ধিটাও ভালো হয়। ম্যাসাজ, এই সময় আপনি হালকা তেল দিয়ে পিঠ ও কোমরটা যদি ম্যাসাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই আরাম ফিল পাবেন। 4, পানি পান। আমি সবসময় বলি প্রেগনেন্সি অবস্থায় প্রচুর পানি পান করতে হবে, আর শেষের দিকে তো অবশ্যই, কারণ এই পানি পান কিন্তু আপনাকে বিভিন্ন ইনফেকশন থেকে এবং কোষ্ঠকাঠিন্য থেকে রক্ষা করবে, দূরে রাখবে। তাই দৈনিক 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই পান করবেন। 5, পোশাক। এই সময় আপনি ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরুন। বিভিন্ন পোশাক রয়েছে আমাদের, যেমন মেক্সি রয়েছে, আনারকলি রয়েছে, তারপরে কি রয়েছে, আলিয়া কাট রয়েছে, তারপর আরও কী জানি আছে, তো সেগুলো আপনি পরতে পারেন। ফ্যাশনও হলো, ঢিলে ঢালা পোশাকও হলো। আর ফ্ল্যাট জুতা পরবেন, হাই হিল এখন পরবেন না, সমতল জুতাগুলো পরবেন এখন। পা চাবানো, অনেকের এই সময় পা চাবানোর একটা প্রবলেম থেকে থাকে। তো পা চাবানোর জন্য আপনার সঙ্গীকে বলবেন হালকা তেল দিয়ে আপনার পাটা হালকা মালিশ করে দিতে, হালকা চাবিয়ে দিতে, মানে টিপে দিতে, তাহলে আপনি অনেকটা আরাম পাবেন। 7, পাশ বালিশ। এই সময় পাশ বালিশ কিন্তু আপনাকে অনেকটাই আপনার কোমর ও পিঠের ব্যথা থেকে রক্ষা করবে। কিভাবে, আপনি যখন বাম পাশ ফিরে শুলেন তখন আপনার পাশ বালিশটা আপনার পিঠের পিছনে দিন, তাহলে আপনি অনেকটা আরাম ফিল পাবেন। ও পাশ বালিশের কথা মনে পড়লো, আমাদের চ্যানেলে একজন আপু কমেন্ট করে জানিয়েছেন পাশ বালিশ নিয়ে একটি ভিডিও করতে, তাতে অনেকে উপকৃত হবে। তো আপুর ওই জিনিসটা খুব ভালো লেগেছে, আমার কাছে অনুরোধটা খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছেও যদি এরকম কোনো টপিক থাকে আমার কাছে জানার জন্য, তাহলে আপনারা আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে। আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো যাই হোক, যেটা বলছিলাম, পাশ বালিশ ব্যবহার করলে কিন্তু আপনার কোমর ব্যথা অনেকটাই আপনি আরাম পাবেন। চিকিৎসকের পরামর্শ ও নিয়মিত চেক আপ। 7 মাসের পর থেকে সাধারণত বলা হয় একবার করে ডাক্তার দেখানোর, তবে আমি বলবো 7 থেকে 9 মাসের ভিতর অন্তত একবার হলেও ডাক্তারের কাছে যাবেন, চেক আপ করাবেন। ডাক্তার আপনাকে চেক আপ করবে, তো চেক আপের মাধ্যমে দেখতে পারে আপনার প্রেশার কেমন রয়েছে, আপনার ওজন কতটুকু বেড়েছে। ডাক্তারের সময় আপনাকে আলটা দিবে, আলটার মাধ্যমে দেখবে বাচ্চা কী অবস্থানে রয়েছে, কোন পজিশনে রয়েছে, বাচ্চা কেমন নড়াচড়া করছে। তাছাড়া আপনার বিভিন্ন রক্তের টেস্ট বা ইউরিন টেস্ট দিবে। ইউরিন টেস্টের মাধ্যমে কিন্তু জানা যাবে যে আপনার কোনো ইনফেকশন হয়েছে কি না। তাই আমি বলবো ডাক্তারের কাছে গেলে এই চেক আপগুলো অবশ্যই করিয়ে নেবেন। আর হ্যাঁ, ব্লাড গ্রুপও করাতে পারেন এই সময়। ব্লাড গ্রুপটা জেনে থাকা এই সময় খুবই ভালো। বলা যায় না তো কখন রক্তের প্রয়োজন পড়ে, তো রক্তের গ্রুপটা জেনে থাকলে উপকারে লেগে যাবে। তো ডাক্তারের কাছে গিয়ে আপনাকে কিন্তু কিছু কথা জিজ্ঞাসা করতে হবে। কি কথা, চলুন আপনাদেরকে বলে দিই। ডাক্তারকে জিজ্ঞাসা করবেন বাচ্চার মাথা নিচে নেমেছে কিনা। এছাড়া এটাও জিজ্ঞাসা করবেন যে আপনার কোনো বিপজ্জনক লক্ষণ আছে কিনা। আর জিজ্ঞাসা করবেন প্রসবের যে ডেটটা, সম্ভাব্য তারিখ, সেটা কবে। এছাড়া হাসপাতালে যাওয়ার জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কি উপায়ে প্রস্তুতি নেবেন, সেটাও জিজ্ঞাসা করবেন। প্রসবের প্রস্তুতি, এই সময় আপনার প্রসবের জন্য কিছু প্রস্তুতি নিয়ে রাখবেন। আপনার হসপিটালের যে ব্যাগ রয়েছে সেটা গুছিয়ে নেবেন। তার ভিতর বাচ্চার জামা কাপড়, আপনার বিভিন্ন ডকুমেন্ট, কাগজ, তারপর এগুলো গুছিয়ে রাখবেন। আপনার কাছের কারোর নাম্বার, যে আপনার খুব কাছের, তার নাম্বারটা আপনি মুখস্থ করে রাখবেন। হঠাৎ ব্যথা বা রক্তপাত শুরু হলে কিংবা পানি ভেঙে গেলে দেরি না করে দ্রুত হাসপাতালে যাবেন। এই প্রস্তুতিগুলো যদি আপনি নিয়ে থাকেন তাহলে শেষ মুহূর্তে আপনার অস্থিরতা আপনার ভিতর কাজ করবে না। আচ্ছা, ভালো কথা, প্রেগনেন্সি শেষের দিকে মানে ডেলিভারি ব্যাগ, আপনি হাসপাতালের ব্যাগ কিভাবে গোছাবেন, তার ভিতর কি নেবেন, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন। আপনারা অনেক উপকৃত হবেন, অনেক কাজে লাগবে আপনাদের। আমার অভিজ্ঞতা থেকেও অনেক কিছু তোলা এখানে। এই সময়টা কষ্টের হলেও আনন্দের, ভয় ভরা হলেও আশীর্বাদের। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের শেষের দিকে যারা রয়েছেন তাদেরকে একটা সুন্দর একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা উপকৃত হয়েছেন। তো ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আর কমেন্টে জানাবেন আপনাদের আরও কোনো প্রশ্ন রয়েছে কিনা। আর কমেন্টে এটা জানাতে ভুলবেন না আপনারা যে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, কারণ আমি হচ্ছে ময়মনসিংহের আপু। আপনারা কে কে ময়মনসিংহের আছেন সেটাও কিন্তু জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের বাচ্চার যত্ন নেবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, অন্য কোনো তথ্য নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।